হলো হবে হলো আপনাদের যেটা লেয়ার আর্কিটেকচার, মানে ব্যাপারটা হলো, আচ্ছা আমি দেখা দিই। একটু ওয়েট করে আমি দেখাচ্ছি। তো আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। আপনার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আচ্ছা। সো এটা এখানে মেইনলি দেখানো যেটা হচ্ছে, যেটা পোর্ট্রে করা হচ্ছে, দুইটা কম্পিউটার আছে and দুইটা কম্পিউটারকে একটা ল্যান কেবল দিয়ে আমরা মানে তাদের মাঝখানে একটা কমিউনিকেশন এস্টাবলিশ করেছি। সো ব্যাপারটা হলো, কম্পিউটার যখন দুইটা কম্পিউটার যখন কমিউনিকেট করবে, মানে দুটো যখন কম্পিউটার একটা কারোর সাথে কমিউনিকেট করবে, তখন কিছু প্রোটোকল লাগে। আমি মানে আগে ফার্স্ট ক্লাসে বলেছিলাম প্রোটোকল জিনিসটা কি। প্রোটোকলটা সেট অফ রুল। সো এই দুটা কম্বিনেশন যখন হবে, যারা ইনভিটেশন গুলো অ্যাকসেপ্ট করেনি, একটু ইনভিটেশন গুলো অ্যাকসেপ্ট করে নিলে ভালো হয়, নাহলে আমাকে বারবার ক্লাসে অ্যালাউ করা লাগে। সো মাঝখানে ফ্লোটা একটু ডিস্টার্ব হয়। সো আচ্ছা আমরা শুরু করি। সো এখানে আমরা দেখছি দুইটা কম্পিটিশন, একটা দুইটা কম্পিউটার একটা ল্যান কেবল দিয়ে মানে তাদের মাঝখানে কমিউনিকেশনটা এস্টাবলিশ করা হয়েছে। এখন যখন দুইটা কম্পিউটার একে অপরের সাথে কমিউনিকেট করবে, তখন তারা কিছু সেট অফ রুল ফলো করে। মানে তারা কিছু সেট অফ রুল ফলো করে। ধরেন সাপোজ একটা ল্যাপটপে, মানে একটা কম্পিউটারে উইন্ডোজ দেওয়া, একটা কম্পিউটারে ম্যাক দেওয়া। সো এক্ষেত্রে মানে তাদের মাঝখানে কমিউনিকেশনটা কিভাবে হবে? কারণ আমরা কিন্তু ক্রস প্ল্যাটফর্ম কমিউনিকেশন করি। আপনাদের কাছে অনেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, অনেকের কাছে iOS ফোন আছে। সো এই যে এই ডিফারেন্ট টাইপ অফ প্ল্যাটফর্ম, এই ডিফারেন্ট টাইপ অফ প্ল্যাটফর্মের মধ্যে কমিউনিকেশনটা কিভাবে হবে? মানে আচ্ছা, মানে একটা তো উইন্ডোজ আর একটা তো মানে ম্যাক ওএস, তাদের মাঝখানে মানে কমন জিনিসটা কি? মানে আমরা তাদের মাঝখানে কিভাবে একটা কমন লিঙ্ক স্থাপন করতে পারি? আমরা কিভাবে একটা সেট অফ মানে কিভাবে আমরা একটা সেট অফ রুল দিতে পারি যেটা দুইটা প্ল্যাটফর্মই কাজ করবে, ইন্ডিপেন্ডেন্ট অফ এনি প্ল্যাটফর্ম কাজ করবে? সো আমরা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ওএসআই, মানে ডিফারেন্ট প্ল্যাটফর্মের মাঝখানে কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অর্গানাইজেশন একটা সংস্থা আছে, তারা কিছু প্রোটোকল দিয়েছে। মানে আচ্ছা, এই প্রোটোকল ফলো করলে তাহলে আপনাদের প্ল্যাটফর্ম যেটাই হোক না কেন, আপনারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবেন এই প্রোটোকল গুলো ফলো করলে। তো ওই প্রোটোকল গুলাই হলো অ্যাকচুয়ালি মানে অনেকগুলো প্রোটোকল আছে, জাস্ট একটা প্রোটোকল না, অনেকগুলো প্রোটোকল আছে। ওই প্রোটোকল গুলো সমন্বয় হলো ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, অথবা এটাকে বলা হয় ওএসআই। এটাকে বলা হচ্ছে ওএসআই অথবা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, যেটা হলো মানে ডিফারেন্ট প্ল্যাটফর্মের ভিতরে যাতে আপনাদের কমিউনিকেশনটা স্মুথলি চলে এন্ড কোনো রকম ইন্টারাপশন ছাড়াই চলতে পারে, সেই জন্য একটা প্রোটোকলের লিস্ট। এটা হলো সবচেয়ে বেসিক জিনিসটা, হ্যাঁ, যেটা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। এটা ওপেন সিস্টেম ইন্টারকানেকশনটা কি বুঝতে পেরেছেন? এটা কি করে, মানে এটার অ্যাডভান্টেজ কি, মানে এটা এটা কেন আসছে, এটা কি বুঝতে পেরেছেন? একটু বললে ভালো হয়। আহ, জি স্যার। স্যার এই ক্ষেত্রে যদি দুইটাই যদি স্যার বুঝি উইন্ডোজ, নাই স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার আচ্ছা আপনি কোশ্চেনটা করেন, তারপর আমি আবার বোঝাচ্ছি। স্যার এই ক্ষেত্রে তো আপনি বলতেছেন যে মানে একটা ম্যাক, আরেক ক্ষেত্রে উইন্ডোজ, বাট আমার যদি উইন্ডোজ উইন্ডোজ কানেকশন হয় সেক্ষেত্রেও কি এটা তো ওএস এর মাধ্যমে যাবে? হ্যাঁ হ্যাঁ, ওয়ের মাধ্যমে যাবে। আচ্ছা, সো ব্যাপারটা হলো এটা মেইনটা জিনিস হলো প্ল্যাটফর্ম মানে মানে ম্যাটার করে না। প্ল্যাটফর্ম উইন্ডোজ ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, মানে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। আপনাদের প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, ওটা হলো মেশিন ডিপেন্ডেন্ট। হ্যাঁ, মানে মেশিনের মধ্যে যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা আছে সেই কার্ড ডিপেন্ডেন্ট, বাট প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ওকে। সো হ্যাঁ, আপনাদের মাঝখানে অনেকে একটু বুঝতে পারেনি, সো আমি আরেকবার একটু রিফ্রেশ করি। ব্যাপারটা হলো, মনে করেন আপনি উইন্ডোজ স্যার চালাচ্ছেন। স্যার আপনি কি এখান থেকে শুরু করেছেন? হ্যাঁ, আমি এখান থেকে শুরু করেছি। ওকে স্যার। আচ্ছা, সো সো মনে করেন আপনি আপনার এক ফ্রেন্ড উইন্ডোজ ইউজ করছেন, আরেক ফ্রেন্ড ম্যাক ইউজ করছেন। আপনার কি কখনো ভেবেছেন, আচ্ছা ঠিক আছে, আপনাদের মাঝখানে কমিউনিকেশন কিভাবে হচ্ছে? আমি তো উইন্ডোজ ইউজ করছি, সে তো ম্যাক ইউজ করছে, আমার মেসেজ গুলো তার কাছে কিভাবে যাচ্ছে? মানে তার মানে ভিতরে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে? সো মানে আচ্ছা, কি রুলস, সেট অফ রুল ফলো করতেছে তারা, তারা এই ক্রস প্ল্যাটফর্ম কমিউনিকেশনটা মেনটেন করার জন্য। অথবা আমরা উইন্ডোজই ধরি, আচ্ছা আমি উইন্ডোজ ইউজ করতেছি, আমার ফ্রেন্ডও উইন্ডোজ ইউজ করতেছে। আমি এখান থেকে মেসেজ পাঠালাম, আমার ফ্রেন্ডের উইন্ডোজে মানে ক্রোমে মেসেজ চলে গেল। সো মেসেজগুলো কি প্রোটোকল ফলো করছে, কিভাবে যাচ্ছে, তাদের প্যাটার্নটা কি, মানে পাথওয়েটা কি? আচ্ছা আমরা ক্রোমে টাইপ করতেছি, সো ক্রোম থেকে কই যাচ্ছে,
ওকে, আমরা ফেসবুক অ্যাপ ইউজ করতেছি, তো অ্যাপ থেকে মেসেজগুলো কই যাচ্ছে, তারপর কোথায় যাচ্ছে। সো এই যে এই কম্বিনেশন গুলা, মানে ইন জেনারেল যে কম্বিনেশন গুলো হচ্ছে, এই কম্বিনেশন গুলো কিভাবে হচ্ছে? ক্রস প্ল্যাটফর্ম হতে পারে, সিমিলার প্ল্যাটফর্ম হতে পারে। এই কম্বিনেশন গুলো কিভাবে হচ্ছে? এই কম্বিনেশন গুলো একটা সেট অফ রুল ফলো করে হয়, হ্যাঁ, মানে এ সেট অফ রুলস, এ সেট অফ প্রোটোকল ফলো করে হয়। সো ওই সেট অফ রুলটাকে বলা হয় ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। এটা কি এটা কি বুঝতে পারছেন এবার? যার সমস্যা ছিল অ্যাকচুয়ালি। জি স্যার, এইটুকু বুঝছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এটা হলো সবচেয়ে বেসিকটা, হ্যাঁ, মানে সবচেয়ে বেসিক জিনিসটা। এখন এটা হলো বেসিক, মানে এটা। এখন আমরা চলে আসি ইন্ট্রোডাকশন টু লেয়ার্ড আর্কিটেকচার। লেয়ার্ড আর্কিটেকচার মানে কি? আচ্ছা, মানে নাম দেখে অনেক একটু হবে, তো আমি একটু এত, মানে আমি স্যার, একটা জিনিস, জি বলেন। হ্যালো। স্যার ওপেন সিস্টেম ইন্টারকানেকশন এইটা স্যার মানে একেবারে বেসিক প্রথম কোথা থেকে শুরু হয়েছে, মানে এই ইন্টারকানেকশনটা একেবারে বিগিনারে কোথায় ইউজ করা হয় স্যার? বিগিন ওয়েবসাইটটা, ওই আপনি যে ফোনটা ইউজ করেন না, মানে ওখানেও একটা মডেল ইউজ করা হয়। আপনার টিসি পাইপ ইউজ করেন, মানে দুই ধরনের মডেল আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ। মানে আমি একটু বলি আপনাদেরকে, মানে দুই ধরনের মডেল, মানে এটা যে ধরনের মডেল, এরকম দুই ধরনের একটা মডেল আছে। একটা হলো ওএসআই, টিসিপি আর কি। মানে দুই ধরনের প্রোটোকল লিস্ট আছে, মানে দুই ধরনের মডেল আছে। তো এই ওএসআইটা সবচেয়ে প্রথম আসছিল, এটা 1980 থেকে মানে দেওয়া হয়েছিল। একদম বিগিনারে যখন মানুষজন প্রথম কমিউনিকেশন করা শুরু করছে, একটা তার দিয়ে দুটা কম্পিউটার জোড়া, মানে করে যখন তারা কমিউনিকেশন শুরু করছে, এটা ল্যাব থেকে হয়েছিল, হ্যাঁ, মানে এটা কম্পিউটার ল্যাবে। তো ওই ল্যাব থেকে সেটা হয়েছিল ওএসআই। বাট ওএসআইটা এখন আর ইউজ করা হয় না। এখন আপনি যে মোবাইল মেসেজ করেন, মোবাইল থেকে যে কোনো কাউকে মেসেজ করেন, আপনার আপনার ইন্টারনেটটা ফলো করা হলো টিসিপি আইপি। মানে আপনার এখন সব এই টিসিপি আইপি ফলো করে। বাট ওয়েবসাইটটা যে শুরু হয়েছিল, মানে ওয়েবসাইটটা হলো বিগিনিং, মানে প্রথম কোন একটা মডেল, প্রথম কোন একটা কমপ্লিট মডেল ছিল ওয়েবসাইট। তারপর ওয়েবসাইটটাকে মডিফাই করে টিসিপি আইপি এখন চলে আসছে। এখন আমরা সবাই টিসিপি আইপিটা ইউজ করি। আচ্ছা, তো ফার্স্টে আমরা ওয়েবসাইটটা দেখবো, ওয়েবসাইটটা কি। আমরা যদি ওয়েবসাইটটা বুঝতে পারি একদম ঠিক মতো, আচ্ছা কিভাবে কাজ করছে, দেন আমরা টিসিপি আইপিটা বুঝতে পারবো। আহ, আহ, আচ্ছা, আপনার কি কোশ্চেন অ্যান্সার পেয়েছেন, মানে ওয়েবসাইট কোথা থেকে আসছে? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো ইন্ট্রোডাকশন টু লেয়ার্ড আর্কিটেকচার। এই লেয়ার্ড আর্কিটেকচার কি? এই যে আমি যে মডেলগুলো বলছি না, ওএসআই, টিসিপি, আইপি, এগুলা সবই হলো লেয়ার্ড আর্কিটেকচার। লেয়ার্ড আর্কিটেকচার সবই হলো লেয়ার্ড আর্কিটেকচার। এখন লেয়ার্ড আর্কিটেকচার জিনিসটা কি? মনে করেন আপনাকে একটা কমপ্লেক্স টাস্ক দেওয়া হলো। স্যার কথা খুবই আস্তে শোনা যাচ্ছে। এখন কি ঠিক আছে? এখন স্যার মোটামুটি ঠিক আছে। আচ্ছা, মনে করেন আপনাকে একটা কমপ্লেক্স টাস্ক দেওয়া হলো, একটা কমপ্লেক্স আপনাকে একটা টাস্ক দেওয়া হলো, হ্যাঁ? একটা কমপ্লেক্স টাস্ক, অনেক জটিল একটা টাস্ক দেওয়া হলো। এখন টাস্কটা কি, যদি আপনি আপনি যদি এটাকে, মানে ধরেন আপনি কোনো প্ল্যান করলেন না, আপনি একদম সিম্পল এক, মানে আপনি এটাকে কোনো স্টেপ বাই স্টেপ ভাগ করে নিলেন না, আপনি এটাকে অ্যাজ এ হোল করলেন, মানে আমরা কোনো কাজটা স্টেপ বাই একসাথে স্টেপ করি। কাজটা একসাথে করলেন, হ্যাঁ, মানে কাজটা পুরোটা একসাথে করলেন। এটা এটা একটা আপনি করতে পারেন, তাই না? আরেকটা আপনি করতে পারেন, যারা বুদ্ধিমান, যারা একটু ইন্টেলিজেন্ট হবে, তারা কি করবে, তারা কাজটাকে স্টেপ বাই ভেঙে নেবে। ফার্স্ট স্টেপে, মানে স্টেপ ওয়াইজ ভেঙে নেবে তারা, স্টেপ ওয়াইজ ডিভাইড করে নিবে, তাই না? মানে স্টেপ স্টেপ ওয়াইজ, মানে ওই টাস্কটাকে তারা স্টেপ ওয়াইজ ডিভাইড করে নিবে। আচ্ছা, ফার্স্টে স্টেপ করব, দেন স্টেপ কমপ্লিট হলে দেন দেন নেক্সট স্টেপে যাব, দেন তারপর স্টেপে যাব, এভাবে যাব আমরা, মানে এভাবে আমরা কাজটা করব। তাহলে আমরা, মানে যদি কোনো ইরর হয় কোনো একটা চান্সে, তো আমরা আগে দেখে, মানে যদি আপনি অ্যাজ এ হোল করেন, তাহলে আপনার ইররটা বুঝতে পারবেন একদম করার পরে। বাট আপনি যদি স্টেপ বাই স্টেপ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন, আচ্ছা এই স্টেপ ইরর হয়েছে, ওই স্টেপ ইরর হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, কি একটা যখন কমপ্লেক্স টাস্ক দেওয়া হয়, সেই কমপ্লেক্স টাস্কটাকে অ্যাজ এ হোলে করার চেয়ে, মানে অ্যাজ এ হলে করার থেকে স্টেপ বাই স্টেপ করাটা বেটার। মানে স্টেপ বাই স্টেপ যদি আপনি ওটাকে প্রসেস করেন, তাহলে ওটা বেটার হবে, আপনি বেটার রেজাল্ট পাবেন, আপনার ইরো ডিটেকশন ভালো হবে, মানে ইন জেনারেল আপনার একটা বেটার, মানে রেজাল্ট পাবেন আর কি। তো এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন, মানে কমপ্লেক্স টাস্কের এই কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা, তো এই কনসেপ্ট যদি বুঝে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা লেয়ার টেকনোলজিটা কি। লেয়ার টেকনোলজি হলো আমাদের যে কম্বিনেশনটা আছে, সেই কম্বিনেশনটা আসলে একটা অনেক কমপ্লেক্স জিনিস। মানে আমরা তো বুঝতে পারতেছি না, আমরা জাস্ট মেসেঞ্জারে মেসেজ পাঠা দিচ্ছি, আচ্ছা অপর ফ্রেন্ড মেসেজ পেয়ে যাচ্ছে। বাট তার ব্যাকগ্রাউন্ডে যে কত কিছু হচ্ছে মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ডের মাঝখানে, সেটা আমরা আর দেখতে পাচ্ছি না। বাট সেটা আসলে একটা অনেক কমপ্লেক্স টাস্ক, মানে খুব একটা বেশি কমপ্লেক্স না যে আমরা বুঝতে পারবো না, বাট
নরমালি কমপ্লেক্স টাস্ক। সো এই কমপ্লেক্স টাস্কে কি করা হয়, কমপ্লেক্স টাস্কটাকে কিছু পার্টে পার্টে ভাগ করে নেওয়া হয়। মানে সেন্ডার সাইড, এটা এটা মনে করেন সেন্ডার সাইড, এটা মনে করেন সেন্ডার সাইড, এটা মনে করেন রিসিভার সাইড। সো ওই টাস্কটাকে, যে কম্বিনেশন টাস্কটা আছে সেটা সেন্ডার সাইড অ্যান্ড রিসিভার সাইডে কিছু লেয়ারে ভাগ করে নেওয়া হয়, মানে কিছু স্টেপ বাই স্টেপে ভাগ করে নেওয়া হয়। এটাকে বলা হচ্ছে লেয়ার আর্কিটেকচার। হ্যাঁ, মানে কাজটাকে অ্যাজ এ হোল না করে, অ্যাজ এ একটা স্টেপে না করে, আমরা ওটাকে কি ভিন্ন ভিন্ন স্টেপে ভাগ করে নেব, ভিন্ন ভিন্ন স্টেপে ভাগ করে নিয়ে আমরা দেন কাজটা করব, যাতে করে আমাদের কাজটা সুবিধা হয়, মানে যাতে করে আমাদের কাজটা করতে ইজি হয়। তো এটাই হলো মেইনলি লেয়ার আর্কিটেকচারের মানে মেইন যে কনসেপ্টটা, সেটা কি একটা কাজ, মানে একটা কমপ্লেক্স কাজ আমরা একটা লেয়ারে না করে আমরা ওটাকে বিভিন্ন বিভিন্ন লেয়ারে ওটাকে আমরা ভেঙে ভেঙে দেন আমরা কাজটা করব। তো এটা হলো লেয়ার আর্কিটেকচারের মেইন কনসেপ্টটা। স্যার এই ক্ষেত্রে টাস্ক বলতে কি আমি কমিউনিকেশনটাকে মিন করতেছি? হ্যাঁ, টাস্ক বলতে আমি কমিউনিকেশনটাকে মিন করছি। মানে আপনি যে আপনার ফ্রেন্ডের সাথে হ্যালো পাঠাচ্ছেন অথবা মেসেজিং করছেন, সেই মেসেজিংটাকে আমরা মিন করতেছি। আচ্ছা। তো আমি আপনাদেরকে এই থ্রু আউট দ্য এই হোল চ্যাপ্টারে আমি আপনাদেরকে বুঝাবো এই লেয়ারগুলোর কাজ কি, এন্ড এই লেয়ারগুলো কিভাবে একে অপরের সাথে কমিউনিকেট করে। হ্যাঁ, মানে কিভাবে হয়। তো আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদের দিয়ে নিই। মনে করেন এটা আপনি, মানে এই সেন্ডারটা আপনি। হ্যাঁ, আপনি আপনার ফ্রেন্ডকে একটা হাই পাঠাইছেন, মানে একটা মেসেজ পাঠাইছেন সকালবেলা ওটা হাই। হ্যাঁ, তো এই মেসেজটা করে কি, এই মেসেজটা এই যে ফার্স্টে লেয়ার 6 এ যায়, দেন লেয়ার 4 এ যায়, দেন লেয়ার 3 তে যায়, লেয়ার 2 তে যায়, লেয়ার 1 এ যায়, দেন এই যে ফিজিক্যাল মিডিয়াম ট্রান্সমিশন মিডিয়ামে যায়, দেন আবার এই সাইড দিয়ে লেয়ার 1 এ, লেয়ার 2 তে, লেয়ার 3 তে, লেয়ার 4 এ, লেয়ার 5 এ উঠে, দেন এখানে আপনার ফ্রেন্ড আছে, একে হাইটা পাঠায়। আচ্ছা, সো মানে জিনিসটা অ্যাকচুয়ালি এভাবে হাইটা আপনার যাচ্ছে। আর এই লেয়ার গুলা কি করে, এই যে এই লেয়ার গুলা কি করে, এই মেসেজ গুলো কিভাবে যাচ্ছে। আচ্ছা, মেসেজ গুলো কি হাই হিসেবে যায় না হাইটাকে চেঞ্জ হয়। সো এগুলা আমরা মেইনলি দেখবো এইখানে। আচ্ছা, মানে আচ্ছা এগুলা লেয়ারের ভিতরে অপারেশন গুলা কি হচ্ছে। এই লেয়ার গুলো না ভ্যারি করে, মানে ওএসআই তে লেয়ার হলো 7টা, টিসিপি/আইপি তে লেয়ার হলো 6টা। সো লেয়ার গুলো এক একটা আর্কিটেকচার অনুযায়ী ভ্যারি করে, বাট মেইন কনসেপ্ট একটাই, কি বিভিন্ন লেয়ারে অ্যাকচুয়ালি ডিভাইড করে নেওয়া কাজটাকে। ওকে, এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? একটু বললে ভালো হয়, মানে একটা লেয়ার আর্কিটেকচার কনসেপ্টটা কি পেয়েছেন? জি আমি স্যার। স্যার জি এটা কি স্যার। ওএসআই মডেলের ফিগার? হ্যাঁ, এটা কি ওএসআই মডেলের ফিগার, যেটা 6টা লেয়ার টোটাল? এই তো এই যে এটা ওএসআই লেয়ার অ্যাকচুয়ালি। আমি ওএসআই মডেল আসেনি এখন। হ্যাঁ, ওএসআই মডেল আসলে আমি আপনাকে বলে দেবো এখানে। ওটা আমি দেখা দিচ্ছি, মানে আসিনি ওখানে এখনো, আমি আসলে দেখা দিচ্ছি। ওকে, তো এই তিনটা জিনিস কি, এই প্রোটোকল কি? প্রোটোকল আমরা সবাই জানি, এ সেট অফ রুলস, এ সেট অফ রুলস দ্যাট গভর্নস ডাটা কমিউনিকেশন। মানে এই ডাটা কমিউনিকেশন যে হচ্ছে, আমার ফেসবুকের হাই, মানে আমি ফেসবুকে হাই পাঠাইছি, ওটা যে ফেসবুকে যাচ্ছে, টুইটারে যাচ্ছে না। আর অথবা আমি যে ফেসবুকে মানে মানে আমি যে ফেসবুক ওয়েবসাইটে পাঠাইছি ফেসবুকে যাচ্ছে, অন্য কোথাও যাচ্ছে না। এই ধরনের আরো অনেক কিছু রুল আছে। হ্যাঁ, মানে আচ্ছা আপনার মেশিনে আসতেছে, অন্য কারো মেশিনে যাচ্ছে না। তো এই যে এই সকল যেটা মানে এই এই যে যাচ্ছে না, এগুলা যে মেনটেন করে সেগুলো হলো প্রোটোকল। হ্যাঁ, আর প্রতিটা লোয়ার লেয়ার, প্রতিটা স্যার প্রোটোকলটা কি স্যার এরর গুলোকেও হ্যান্ডেল করতেছে? যে আমি হাই মেসেজ লিখছি কিন্তু হচ্ছে আমি সেন্ডারে হচ্ছে গিয়ে অন্য মেসেজ পাইলাম, মানে হাইটা পাইলাম না, সেটাও কি স্যার প্রোটোকল লেয়ারে মানে হ্যান্ডেল করা হয় না? আচ্ছা সেটা কিন্তু প্রোটোকল হ্যান্ডেল করে না। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি কিছু ইরর ডিটেকশন আর ইরর কন্ট্রোল মেথড আছে। মানে ওগুলাকে আমি এক ধরনের প্রোটোকল বলতে পারি, মানে সাব প্রোটোকল বলতে পারেন। মানে প্রোটোকলের মধ্যে অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ, মানে অনেকগুলো প্রোটোকল আছে। মানে ইরর কারেকশনের জন্য একটা প্রোটোকল আছে, ইরর ডিটেকশনের জন্য একটা প্রোটোকল আছে। হ্যাঁ, মানে আলটিমেটলি প্রোটোকলই করে, মানে যেটা আপনি বলছেন সেটা প্রোটোকলই করে, বাট ওটা মানে অনেক ধরনের প্রোটোকল আছে। কমিউনিকেশন প্রোটোকল আছে, ইরর ডিটেকশন প্রোটোকল আছে, ইরর কারেকশন প্রোটোকল আছে। সো জি ওই কাজটা মেইনলি করে হলো ইরর কারেকশন এন্ড ইরর ডিটেকশন প্রোটোকল গুলো। আপনি যেটা বললেন কি হাইটা হ্যালো হয়ে গেছে, জি স্যার। ওটাকে ঠিক করে। স্যার ওটা কি স্যার ফিজিক্যাল মিডিয়ামে যাওয়ার আগে করে নেয় নাকি ফিজিক্যাল মিডিয়ামে যাওয়ার পরে করা হয়? এই যে এই লেয়ার গুলো আছে না, জি স্যার। এই লেয়ার গুলো কোনো একটা লেয়ারে করা হয়। ওকে এখন এটা সেন্ডার সাইডে করতে পারে, এটা রিসিভিং সাইডে করতে পারে। আমি দেখা দিব। হ্যাঁ, মানে ওই যে আপনি ওকে যে বলছেন আচ্ছা হাইটা হ্যালো কিভাবে হচ্ছে, ওটা 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 কোথায় সে ঠিক করে। জি জি স্যার। আচ্ছা, ওকে। তো প্রোটোকল আশা করি আপনারা বুঝতে পারছেন। সার্ভিসটা কি, আসলে এখন সার্ভিসটা বুঝতে পারবেন না। মানে আমি যদি আপনাদের লেয়ার গুলো ইন ডিটেইলসে না বুঝাই, তাহলে সার্ভিসটা খুব একটা ভালো মতো বুঝতে পারবেন না। তাও আমি কিছু বলে দিই, মানে আমি তো তাও বলে দিই। এই যে এই লোয়ার লেয়ার গুলো আছে রিসিভার সাইডে অথবা সেন্ডার সাইডে, লোয়ার লেয়ার গুলা যে আছে, এই লোয়ার লেয়ার গুলা
কিছু ফাংশন মানে এই লেয়ার সবগুলাই কিছু ফাংশন প্রোভাইড করে। মানে প্রতিটা লেয়ারে কিছু ফাংশন আছে। আচ্ছা এই লেয়ার এই কাজ করে, ওই লেয়ার ওই কাজ করে। তারপর এই লেয়ারটা মানে ধরেন আচ্ছা ইনক্রিপশন করতেছে, এই লেয়ারটা ডিক্রিপশন করছে অথবা সামথিং লাইক দ্যাট। মানে আমরা দেখবো প্রতিটা লেয়ারেরই না একটা কাজ আছে, একটা নির্দিষ্ট ফাংশন আছে, যে ফাংশনটা তাকে করতে হবে। সে যদি ওই ফাংশনটা না করে তাহলে তার উপরের লেয়ার অথবা তার নিচের লেয়ারে সমস্যা হবে। মানে যে কোনোটা লেয়ার সমস্যা হবে ওই যদি ফাংশনটা না করে। ওই যে প্রতিটা লেয়ার যে একটা ফাংশন করতেছে, প্রতিটা লেয়ার যে একটা কাজ করছে, ওটাকে আমরা বলছি সার্ভিস। অ্যাকচুয়ালি এখনই আপনারা সার্ভিসটা বুঝতে পারবেন না, কারণ আপনারা জানেন না লেয়ার গুলো কি করে। তো আপনারা যখন বুঝতে পারবেন কি লেয়ার গুলো আছে, এই লেয়ার এই করতেছে, এই লেয়ার এই কাজ করতেছে, তখন আপনারা আশা করি সার্ভিসটা আরো ভালো মতো বুঝতে পারবেন। আপাতত মনে রাখেন যে প্রতিটা লেয়ার একটা কাজ করে, মানে প্রতিটা লেয়ার কিছু স্পেসিফিক কাজ করে। সে কিছু স্পেসিফিক কাজ করে যার জন্য তাদের উপরের লেয়ার এবং নিচের লেয়ার কিছু বেনিফিট পায়, এন্ড সেটাকে আমরা বলি সার্ভিস। ওকে, তারপর আছে আমরা ইন্টারফেসে। ইন্টারফেস জিনিসটা আমি আপাতত স্কিপ করে যাচ্ছি, মানে এটা আমি আপাতত স্কিপ করে যাচ্ছি, আমি বলে দিব এটা ইন্টারফেস জিনিসটা কি। বাট ব্যাপারটা হলো একটা লেয়ার আর্কিটেকচারে এই তিনটা জিনিস মেইন। হ্যাঁ, আমি স্কিপ কেন করছি অ্যাকচুয়ালি, মানে আপনার যদি আমি ওএস এর লেয়ারটা পড়াই দিই তাহলে মানে ফাংশন যখন আপনি লেয়ারে ফাংশনগুলো বুঝতে পারবেন তখন আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। বাট এটা আসলে স্কিপ করা যাবে না, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, সো একটা লেয়ার আর্কিটেকচার তিনটা ইম্পর্টেন্ট পার্ট থাকে, একটা প্রোটোকল, একটা সার্ভিস, একটা ইন্টারফেস। ইন্টারফেস সম্পর্কে আপনারা এখনো জানেন না, জাস্ট মনে করেন কি কিছুটা সার্ভিসের মতোই বাট একটু ডিফারেন্ট, কিছুটা সার্ভিসের মতোই বাট একটু ডিফারেন্ট। সো এই তিনটা হলো একটা লেয়ার আর্কিটেকচারের মেইন পয়েন্ট। মানে এই তিনটা আপনার লেয়ার আর্কিটেকচার থাকতেই হবে। একটা প্রোটোকল, কিছু সেট অফ প্রোটোকল থাকতে হবে, কিছু সার্ভিস থাকতে হবে, কিছু ইন্টারফেস থাকতে হবে। এটা অবশ্যই থাকতেই হবে, নাহলে আপনার লেয়ার আর্কিটেকচার হতে পারবে না। আচ্ছা, ওকে। তো আমরা লেয়ার আর্কিটেকচার কেন ইউজ করবো? আমরা কেন একটা ডিরেক্ট একটা সিঙ্গেল লেয়ার ইউজ করতেছি না, একটা সিঙ্গেল লেয়ার ইউজ করবো? এত লেয়ারে কেন ভাগ করলো? ওই তো আমি যে বললাম আপনাকে, একটা জেনারেল একটা কমপ্লেক্স টাস্ককে অ্যাজ এ হোল না করে লেয়ারে ভাগ করলে সুবিধা। কি সুবিধা? ডিজাইনের সুবিধা। একটা হোল যদি আপনি ডিজাইন করেন, ওই ডিজাইনটা মেনটেন করার চেয়ে আপনি যদি ছোট ছোট পার্ট করে ডিজাইন করে দেন, ওটাকে ইন্টিগ্রেট করেন, তাহলে ওটা সোজা হয়। মডুলারিটি বলতে একটা হোলে যদি আপনার ইরর হয় তাহলে আপনার এই পুরো হোল মানে পুরো এই হোল সেটটাকে চেঞ্জ করা লাগবে। বাট আপনার যদি একটা লেয়ারে সমস্যা হয় তাহলে আপনার ওই লেয়ারে ইররটা ঠিক করলে হচ্ছে। আচ্ছা, সো এটা হলো মডুলারিটি হাই। মডিফাই, ওই যে মানে আপনি মানে একটা হোল মডিফাই করা হচ্ছে। আসলে মডুলারিটি বলা হচ্ছে মানে যখন আপনি একটা জিনিসকে মানে একটা বড় জিনিসকে ছোট ছোট জিনিসে ভাগ করবেন তখনই ওটাকে মডুলারিটি বলা হয়। কারণ ছোট জিনিসকে টেস্ট করা ইজি, সব করা ইজি। তো এই দুইটা দেখছেন মডিফাই এন্ড টেস্টিং, এটা আসলে মডুলারিটির কারণেই আসে। মানে মডিফাইং যে ইজি হয়, টেস্টিং যে ইজি হয়, এটা আসলে এই মডুলারিটির কারণেই হয়। কি যেহেতু জিনিসটা মডুলার, জিনিসটা যেহেতু ছোট, মানে একটা ইন জেনারেল ভাগ ভাগ করা আছে, এই জন্য আমাদের মডিফিকেশনটা ইজি, এই জন্য আমাদের টেস্টিংটা ইজি। তো অ্যাকচুয়ালি আপনাদের এইভাবে দিবে না, মানে অ্যাকচুয়ালি আমি জানি না মিডে কি করবে। মিডে আমি কোশ্চেন করবো না, মিডে স্যার কোশ্চেন করে সাধারণত। সো আপনারা মানে একটু দেখে নেবেন। আমি যদি কোশ্চেন করি তাহলে আমি সাধারণত এরকম কোশ্চেন করি না কি আচ্ছা হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ লেয়ার আর্কিটেকচার। ডাটা কমার্সে আরেকজন ফ্যাকাল্টি কে স্যার? আরেকজন স্যার ছিল মুজাহিদ ইসলাম স্যার, প্রফেসর মুজাহিদ ইসলাম। উনি ডাটা কম নেয়। স্যার এখানে বেসিক্যালি মডুলারিটি বলতে কি যে আমাদের প্রত্যেকটা লেয়ারের যে ইন্ডিভিজুয়াল যে কাজগুলো মানে ওইগুলোকে কি বোঝাচ্ছে? মডুলারিটি বলতে বোঝানো হচ্ছে মানে মেইনলি ধরেন আপনি একটা মনে করেন আপনি আপনার কাছে একটা অনেক বড় জিনিস আছে। হ্যাঁ, এই বড় জিনিসটা যদি আপনি কাজ করতে যান, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু ঠিক মতো কাজ করতে পারবেন না। মানে জি স্যার। আপনার অনেক অসুবিধা হবে, মানে আপনি অনেকগুলো অসুবিধা প্রবলেম ফেস করবেন। বাট ওটাকে যদি আপনি ছোট ছোট ফাংশনে ভাগ করেন, আচ্ছা এই ফাংশনটা এই কাজ করবে, এই ফাংশনটা এই কাজ করবে, এই ফাংশনটা এই কাজ করবে, তখন কিন্তু অনেক সুবিধা হবে। হ্যাঁ, মডুলারিটি মানে একটা অনেক বড় কাজকে কিছু ছোট ছোট ফাংশনে ভাগ করে নেওয়া। জি স্যার। তার মানে স্যার আমি এটাকে এরকম বলতে পারি যে লেয়ার ওয়াইজ আমার টোটাল যে কাজটা আছে ওইটাকে স্পেসিফিক ভাবে ভাগ করে দেওয়া। হ্যাঁ, মানে মানে টোটাল লেয়ারের কাজগুলোকে স্পেসিফিক ভাবে ভাগ করে দেওয়া। আচ্ছা, ওকে। সো এখানে আর কারো কোনো কনফিউশন আছে যে একটা পয়েন্টে একটু বললে ভালো হয়? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার আপাতত নাই। আচ্ছা, সমস্যা নেই, যদি পরে হয় তাহলে বললেন। আপনার তো দেখি কেউ কাউন্সিলিং যোগাযোগ করেন না, বা যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই মানে বলবেন। আচ্ছা, এক্সাম্পল অফ লেয়ার আর্কিটেকচার। হ্যাঁ,
আচ্ছা, এখানে প্রবাবলি অনেকে ক্লাস টেস্ট 1 প্রবাবলি যারা মিস করেছেন, হ্যাঁ? মানে কেউ কি আছেন এখানে ক্লাস টেস্ট 1 মিস করেছেন? স্যার আমি মিস করেছি স্যার। জি স্যার। জি স্যার, আচ্ছা, মিস করছি স্যার। সো যারা ক্লাস, আমি একটু ইন্টারাপ্ট করি বাকি সবাইকে। যারা ক্লাস টেস্ট 1 টা মিস করেছেন আরকি, তারা একটু আমাকে একটা মেইল দিয়ে রাখেন। আমি একটা মেইল পেয়েছি ক্লাস টেস্ট 1 মেকআপে নেওয়ার। আর যারা মিস করেছেন একটু আমাকে একটু মেইল দিয়ে রাখেন। আমি যখন একটা মানে অবসর টাইম মানে যদি ফ্রি টাইম মানে পাই, তাহলে আমি ক্লাস টেস্ট 2 এর আগে নিলাম, নাহলে আমি ক্লাস টেস্ট 2 এর পরে ওটা মেকআপ নিয়ে নিব। আচ্ছা, ঠিক আছে স্যার। তো ওএসআই এই যে এটা দুই ধরনের অ্যাকচুয়ালি, একটা মানে দুই ধরনের মানে লেয়ার আর্কিটেকচার আছে। একটা হলো ওএসআই, একটা হলো টিসিপি/আইপি। ওএসআই হলো থিওরিটিক্যাল, হ্যাঁ, এটা আর ইউজ করা হয় না। এটা বানানো হয়েছিল এই জন্য আর গুরুত্ব অনেক বেশি, এটা ফার্স্ট, এর গুরুত্ব অনেক বেশি, এটা না হলে এটা আসতো না। বাট এখন আর এটা ইউজ করা হয় না, এখন সবসময় ইউজ করা হয় যে টিসিপি/আইপিটা। বাট এটা বোঝার জন্য মানে এটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। আমরা দেখবো এই দুটার মাঝখানে সিমিলারিটি অনেক বেশি, অনেক হাই সিমিলারিটি। হ্যাঁ, তো আমরা এই যে ওয়েবসাইটটা বোঝা ট্রাই করবো, যদিও বা এটা ইউজ করা হয় না, তারপর এটা কেন পড়বো, কেন এটা পড়লে আমরা এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো। সো আমরা অ্যাকচুয়ালি এই ওয়েবসাইট মডেলটা ঠিক মতো পড়বো। আমরা টিসিপি/আইপি খুব একটা ভালো মতো এই ডিটেলসে যাবো না, বাট আমরা ওয়েবসাইট মডেলটা অনেক ভালো মতো করে পড়বো, যাতে করে আমরা বুঝতে পারি আচ্ছা প্রতিটা লেয়ারে হচ্ছে দেখি। ওকে, আচ্ছা। তো আমি অ্যাকচুয়ালি আজকে আর শুরু করছি না আপনাদের, মানে আজকের ক্লাসটা আমি অনেক শর্টে নিচ্ছি। তো আজকে আমি আর কিছু পড়াচ্ছি না আপনাদের, বাট নেক্সট ক্লাসে প্রবাবলি আপনাদের 10 মিনিট অথবা 15 মিনিট এক্সট্রা থাকা লাগবে। হ্যাঁ, মানে নেক্সট যে ক্লাসটা আছে, নেক্সট ক্লাসে আমি আপনাদের ওই ওয়েবসাইটটা ফুল বুঝাবো। কেন এটা এটা একবারে বুঝালে অ্যাকচুয়ালি ভালো হয়। মানে এই জিনিসটা যখন আপনি লেয়ার বাই লেয়ার বুঝতে পারবেন, আচ্ছা এটা পরে এটা হচ্ছে, এটা পরে এটা হচ্ছে, এটা পরে এটা হচ্ছে, দেন একবারে বুঝালে ফ্লো হয়। যদি ফ্লোটা নষ্ট হয়ে যায়, দেন আপনাদের আবার মানে নতুন করে আবার ফার্স্ট থেকে বুঝায় আসা লাগবে। ওকে, অ্যাপ্লিকেশন লেয়ার এটা হয়, তারপর প্রেজেন্টেশন লেয়ার এটা হয়। তো আমি যাচ্ছিলাম এই জিনিসটা পুরোটা জিনিসটা একটা ক্লাসে পড়াতে। তো আপনাদের মানে নেক্সট যে ক্লাসটা হবে, নেক্সট ক্লাসটা এই যে টিসিপি/আইপি এবং ওয়েবসাইটের মধ্যে হবে। এন্ড নেক্সট ক্লাসের লেন্থটা একটু মানে 5-10 মিনিট একটু বড় হবে। হ্যাঁ, মানে টাইমের চেয়ে বেশি হবে না, বাট একটু টাইম বেশি লাগবে নেক্সট ক্লাসে। তো নেক্সট ক্লাসে একটু ফার্স্ট থেকেই মানে অ্যাটেন্ড থাকা ট্রাই করেন। আর আপাতত আজকের ক্লাসে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে আপনাদেরকে একটু ছেড়ে দিচ্ছি। ওকে স্যার। ওকে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, একটু রেসপন্স করবেন। আর ব্যাপারটা হলো আজকের ক্লাসটা একটু শর্ট হলো, নেক্সট ক্লাসে এটা কভার করে দেবো।